ভাবুন তো, আপনার বাড়ির আলমারিতে রাখা সোনা আপনার দেশের পুরো অর্থনীতির থেকেও যদি বেশি মূল্যবান হয় তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমনই একটা অবিশ্বাস্য তথ্য নিয়ে। ভারতের সাধারণ পরিবারের কাছে জমে থাকা সোনার মোট মূল্য $5 ট্রিলিয়ন বেশি। আর সবথেকে বড় কথা হলো, এই অঙ্কটা ভারতের মোট জিডিপিকেও ছাড়িয়ে গেছে। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে, ভারতের পরিবারের ঘরে থাকা মোট সোনার পরিমাণ 34,600 টন। বর্তমান বাজারে এর মূল্য $5 ট্রিলিয়ন বেশি। অন্যদিকে ভারতের জিডিপি প্রায় $4.1 ট্রিলিয়ন। এর মানে কি দাঁড়ালো? দেশের মানুষ নিজেদের ঘরে যে পরিমাণ সোনা জমিয়ে রেখেছে তার মূল্য পুরো দেশের বার্ষিক উৎপাদনের থেকেও বেশি। এটা শুধু ভারতেই বলে সম্ভব, কারণ ভারত আর সোনার সম্পর্ক শুধু আর্থিক নয়, অর্থনৈতিক নয়, আবেগের সম্পর্কও বটে। আর অ্যাকচুয়ালি ভারতীয়দের সোনার প্রতি কেন এতটা টান, এর পিছনে বিভিন্ন রকম প্রসপেক্টই আছে। তার পিছনে একটা হলো ঐতিহ্য ও সংস্কৃতি। ভারতে বিয়ে মানেই সোনা, সন্তান জন্ম মানেই সোনা, পুজো পার্বণ কিংবা যে কোনো ফেস্টিভ্যাল মানেই সোনা। একজন মা তার মেয়ের জন্য সোনা জমায়। তারপরে কৃষক ফসল বিক্রি করে যে মুনাফা পায় সেটা দিয়ে সোনা কেনে, ভাবে এটাই নিরাপত্তা। তারপরে সোনা অনেকে ভাবে সেফ ইনভেস্টমেন্ট। ভারতের মানুষ বহুবার দেখেছে ব্যাংক ফেল, তারপরে মুদ্রার দাম পড়ে, তারপরে শেয়ার বাজারে ধস নামে, কিন্তু সোনা কখনোই পুরোপুরি মূল্য হারায় না। এই কারণেই গ্রামের মানুষ থেকে শহরের মধ্যবিত্ত সবাই সোনার প্রতি একটা আলাদা টান অনুভব করে। এখন সোনার প্রতি টান সব ঠিক আছে, কিন্তু সোনার দাম হঠাৎ করে জিডিপির থেকে বেশি হয়ে গেল কিভাবে? খেয়াল করুন, এখানে ভারতে হঠাৎ করে সোনা কিন্তু বেড়ে যায়নি। আসল কারণ হলো সোনার দামের রেকর্ড বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। গত কয়েক বছরে সোনার দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ফলে আগে যে সোনার মূল্য ছিল 2 ট্রিলিয়ন, আজকে সেই সোনাই দাম হয়েছে 5 ট্রিলিয়ন। অর্থাৎ সোনার পরিমাণ একই, কিন্তু দাম বেড়ে যাওয়ায় মূল্য আকাশ। আর ফান ফ্যাক্ট হলো, এই সোনা কিভাবে আসে জানেন? এর ম্যাক্সিমাম ভাগ আছে কোনো রিজার্ভ ব্যাংক কিংবা কোনো সরকারের হাতে নেই। এই সোনা আছে সাধারণ পরিবারের সাধারণ মানুষের আলমারিতে। এটা খুব গুরুত্বপূর্ণ। এই সোনা অর্থনীতিতে সক্রিয়ভাবে কোনো কাজ করে না, মানে এটা ফ্যাক্টরি বানাচ্ছে না, কর্মসংস্থান তৈরি করছে না, উৎপাদন বাড়াচ্ছে না। এটা শুধু পড়ে আছে একটি নিষ্ক্রিয় সম্পদ হিসেবে। এখন প্রশ্ন হলো, এটা কি ভারতের জন্য ভালো খবর? এর উত্তরটা বলা কিন্তু একটু কঠিন, কারণ একদিকে হাতে বিপুল সম্পদ আছে, সংকটে পড়লে মানুষ সেই সোনা বিক্রি করে কিংবা পারিবারিক নিরাপত্তাও পায়। খারাপ দিক হলো, এই টাকা যদি ব্যাংক কিংবা শিল্পে লাগতো তাহলে দেশের জিডিপি বাড়ত, অর্থনীতি আরও প্রগতিশীল হতো, নতুন কর্মসংস্থান তৈরি হতো। অর্থনীতিবিদরা বলছে ভারতের আসল শক্তি লুকিয়ে আছে ঘরের আলমারিতে, কিন্তু সেটা কাজে লাগানো হচ্ছে না। এখন সরকারের এই নিয়ে সরকার চেষ্টা করছে মানুষ যেন সোনা ঘরে না রেখে সেটা কোনো ব্যাংকিং সিস্টেমের আওতায় আনে। এর জন্য চালু হয়েছে গোল্ড বন্ড, গোল্ড মনিটাইজিং স্কিম, গোল্ড ইটিএফ।